বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই। তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন, মাদ্রাসা শিক্ষার সাথে, আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে। উনি চলে গেছেন আমাদেরকে একা করে। আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয়। পড়েন সবাই আমিন। এবং আরেকটা দোয়া না করে পারছি না, যে দোয়াটা আমি করার পরে সবাই যেন দিল থেকে আমিন পড়ে, এটা আমার আশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কলিজার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারাই এই দেশের মাটির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আমি দোয়া করি আল্লাহ সকলের কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমাদের কুড়িগ্রাম এটা রংপুরের একটি জেলা। আমরা রংপুরকে নিয়ে গৌরব করি। পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পেছনে যদি কোনো দেশ কিংবা বিভাগের নামটা বলতে হয়, সর্বপ্রথম রংপুরের নামটা আমাদের সবাইকে উচ্চারণ করতে হবে। শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুর পুরো বিভাগটা একটা বীর পুরুষের জেলা, বীর পুরুষের বিভাগ, কাপুরুষের বিভাগ এটা নয়। আমি সেই মাটিতে আজকে বসে আছি। আমার কোনো কথা যদি আপনার গায়ে লাগে, কিছু করার নাই, কিছু করার নাই। হক কথা আমাকে বলতে হবে। আপনারা অনেকে দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, মনে আছে? আমি স্পষ্ট ভাষায় বলেছি, আগামীর বাংলাদেশ কোনো ব্রিটিশ আইন দিয়ে চলবে না। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার দাবি একটা, শহীদ ওসমান হাদি যাকে ওপেন রাস্তায় গুলি করে ভারতে আসামিরা পালিয়ে গিয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, কোনো আসামি ভারত যাওয়া তো দূরের কথা, খুন করার পরে ওই এলাকাটাও সে ক্রস করতে পারবে না। এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, তবে ওসমান হাদির খুনিদের বিচার কি হবে? তারা যেমন তার মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে, ওদেরকেও ভারত থেকে তুলে এনে ধরে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধানের কথা।